দেখো, অ্যালডিহাইড ও কিটোনের আমরা রাসায়নিক বিক্রিয়া পড়ছিলাম। আজকে আমরা মেনলি পড়বো জারণ আর বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইডের জারণ আর বিজারণ বিক্রিয়া, অ্যালডিহাইড এবং কিটোনের। প্রথম আমরা অ্যালডিহাইডের জারণ বিক্রিয়া সম্পর্কে পড়ছি। আমরা জানি যে অ্যালডিহাইড জারিত হয়ে কি তৈরি হয়, না কার্বক্সিলিক অ্যাসিডে পরিণত হয়। আর জারক রিয়েজেন্ট এক্ষেত্রেও ব্যবহার করা হয় K2Cr2O7 আর H2SO4, অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট। এটা দিলেই কিন্তু অ্যালডিহাইড জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়ে যাবে খুব সহজেই। এই জন্য অ্যালডিহাইড কিন্তু তীব্র বিজারক দ্রব্য বলতে পারি আমরা, মানে খুব সহজেই জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়ে যায়। দেখো, আমি যদি RCHO লিখলাম একটা অ্যালডিহাইড, তার মধ্যে যদি আমরা K2Cr2O7 এই জারক রিয়েজেন্টটা দিই, H2SO4, এটা জারিত হয়ে আর COOH এই অ্যাসিডে পরিণত হয়ে যাবে। অর্থাৎ খুব সহজেই এটা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। এবার যদি আমরা অ্যাসিটালডিহাইড নিই, CH3CHO, এর মধ্যে যদি এই রিয়েজেন্ট দিই K2Cr2O7 প্লাস H2SO4, এটাও জারিত হয়ে দেখো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। CH3 আর এই অ্যালডিহাইড গ্রুপটা জারিত হয়ে অ্যাসিড, দেখো দুটো অক্সিজেন হয়ে গেছে, তাই জারিত হয়েছে অ্যাসিডে পরিণত হয়ে যাবে। এটা আমরা দুটোই অ্যালিফেটিক অ্যালডিহাইড নিয়ে দেখিয়েছি। অ্যারোমেটিক অ্যালডিহাইড হলেও সেটাও কিন্তু জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়ে যাবে। ধরো এইটা নিয়েছি আমরা অ্যারোমেটিক অ্যালডিহাইড, বেঞ্জালডিহাইড নিয়েছি CHO, এর মধ্যে যদি আমরা পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 প্লাস H2SO4 যোগ করি, এটাও জারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হবে, COOH। তাহলে খুব সহজেই অ্যালডিহাইডরা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। এবার এই যে বেঞ্জালডিহাইড নিয়েছি আমরা, অ্যালিফেটিক অ্যারোমেটিক দুটো অ্যালডিহাইডই নিয়েছি। এবার এই বেঞ্জালডিহাইডের আবার একটা ধর্ম আছে, এটা কিন্তু বায়ুর অক্সিজেনের উপস্থিতিতেও খুব সহজেই জারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয়। কিভাবে হয় দেখো, দুটো স্টেপে বিক্রিয়াটা ঘটে। এখানে কিন্তু আমরা এই পটাশিয়াম ডাইক্রোমেট সালফিউরিক অ্যাসিড দিচ্ছি না। ধরো বেঞ্জালডিহাইডের একটা বোতলে বেঞ্জালডিহাইড আছে, এবার কোনো বোতলের যেটা ক্যাপ থাকে সেটা যদি খুব আলগা হয় বা কোনো রকমের যদি বায়ু ওর মধ্যে প্রবেশ করে, তাহলে কিন্তু খুব সহজেই এই বেঞ্জালডিহাইডটা ধীরে ধীরে জারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয় অক্সিজেনের উপস্থিতিতে। তাহলে এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে একটা পারবেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয় প্রথমে। অর্থাৎ এটা অ্যালডিহাইড মানে কি, C++OH, তো এটা C++O যেমন আছে থাকলো, এটা OOH, এটা পারবেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয় প্রথম স্টেপে। সেকেন্ড স্টেপে কি হয়, বেঞ্জয়িক অ্যাসিডটা আরেকটা বেঞ্জালডিহাইডকে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করে আর নিজেও বিজারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত হয়ে যায়। মানে আরেকটা C6H5OH এখানে দিয়ে দিলাম, OH বলছি, CHO। এটাকে এই পারবেঞ্জয়িক অ্যাসিডটা এইটাকে জারিত করে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করলো আর নিজে বিজারিত হয়ে বেঞ্জয়িক অ্যাসিডে পরিণত করলো। অর্থাৎ দুই অণু বেঞ্জয়িক অ্যাসিড উৎপন্ন হলো, COOH। অর্থাৎ শত জারণ ঘটছে এখানে বেঞ্জালডিহাইডের, নিজেই কোনো কিছু বাইরে থেকে কোনো রিয়েজেন্ট ছাড়াই বায়ুর অক্সিজেনের উপস্থিতিতেই কিন্তু বেঞ্জয়িক অ্যাসিডে জারিত হয়ে যাচ্ছে। এটাকে শত জারণ বিক্রিয়া বলা হচ্ছে অ্যালডিহাইডের। তাই অ্যালডিহাইড যখন বেঞ্জালডিহাইড যখন কোনো বোতলের মধ্যে রাখা হবে, তাকে যাতে সেখানে দেখতে হবে যেটা বায়ু নিরুদ্ধ অবস্থায় থাকে, তা না হলেই কিন্তু এটা বেঞ্জয়িক অ্যাসিড আর বেঞ্জয়িক অ্যাসিডে চেঞ্জ হয়ে যাবে। বেঞ্জয়িক অ্যাসিড আর পারবেঞ্জয়িক অ্যাসিডের একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে যখনই বেঞ্জালডিহাইডের বায়ুর সংস্পর্শে আসবে। তাই আর এই যে বেঞ্জালডিহাইডটা সহজেই বেঞ্জয়িক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে, তার জন্য আমরা যখন বেঞ্জালডিহাইডের বোতল খুলি অনেক সময় দেখা যায় কি একটা কেলাসাকার কঠিন পদার্থ লক্ষ্য করা যায়। সেটা কিন্তু বেঞ্জয়িক অ্যাসিড আর পারবেঞ্জয়িক অ্যাসিডেরই একটা পদার্থটা, বেঞ্জয়িক অ্যাসিড আর পারবেঞ্জয়িক অ্যাসিডের একটা মিশ্রণ। আর এটাকে এই যে শতজারণ ঘটছে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে, কোনো রিয়েজেন্ট বাইরে থেকে কোনো রিয়েজেন্ট ছাড়াই, এই জন্য বেঞ্জালডিহাইড যাতে সহজেই জারিত না হয়ে যায়, তার জন্য এর মধ্যে হাইড্রোকুইনন যদি মিশিয়ে রাখা হয়, তাহলে কিন্তু এই জারণটা যেটা ঘটছে সেটা কিছুটা হলেও কমানো যায়। মানে শতজারণ কমানোর জন্য বেঞ্জালডিহাইডের বোতলের মধ্যে হাইড্রোকুইনন মিশিয়ে রাখা হয়।
এবার পড়বো অ্যালডিহাইডের বিজারণ ধর্ম। প্রথম 1 নাম্বার যেটা পড়বো টলেন্স বিকারকের বিজারণ। টলেন্স বিকারক যেটা কি করে, অ্যালডিহাইড আর কিটোনকে শনাক্ত করার কাজে কিন্তু ব্যবহার করা হয় টোলেন্স বিকারক। এই বিকারকটাকে বিজারিত করবে কি, অ্যালডিহাইড। আমরা বললাম যেহেতু খুব সহজেই জারিত হয় মানে অ্যালডিহাইডের বিজারণ ধর্ম আছে, অন্যকে সহজেই বিজারিত করতে পারবে। আর এই টলেন্স বিকারকটা কি এটা না, এটা হচ্ছে যে টলেন্স বিকারক হচ্ছে অ্যামোনিয়ামযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ। সিলভার নাইট্রেট মানে AgNO3, সিলভার নাইট্রেট হচ্ছে AgNO3, এটা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণটাকে বলা হচ্ছে টলেন্স বিকারক। প্রথমে তাহলে দেখে নিই টলেন্স বিকারক তৈরি করা বা প্রস্তুত করা হয় কিভাবে। প্রথম সিলভার নাইট্রেট দ্রবণ, তার মধ্যে কি দিতে হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড NaOH, অর্থাৎ ক্ষার দেওয়া হলো। আমি ব্যালেন্স সহই দেখাচ্ছি। এবার উৎপন্ন হবে সিলভার অক্সাইড Ag2, এর অধক্ষেপ পড়বে। আর কি তৈরি হবে, 2NaNO3, সল্ট একটা, আর জল H2O। এবার এই সিলভার অক্সাইড যেটা উৎপন্ন হয়েছে তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিতে হয় ফোঁটা ফোঁটা করে। Ag2ওর সাথে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড NH4OH যোগ করি তাহলে একটা জটিল যৌগ তৈরি হয়, 2AgNH3 প্লাস OH মাইনাস, আর তার সাথে জল উৎপন্ন হয় 3H2O। অর্থাৎ এই প্রথমে আমরা এই টলেন্স বিকারক বানাচ্ছি কিভাবে না, সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় সিলভার অক্সাইডের একটা অধক্ষেপ উৎপন্ন হচ্ছে। ওই অধক্ষেপের মধ্যে যদি ফোঁটা ফোঁটা করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে একটা জটিল যৌগ তৈরি হচ্ছে। জটিল মানে কমপ্লেক্স কম্পাউন্ড সম্পর্কে তোমরা এখানে পড়বে ক্লাস 12-এ। এই কম্পাউন্ডটা তৈরি হচ্ছে আর এটাকেই বলা হচ্ছে টলেন্স বিকারক। আর সংক্ষেপে এত বড় যৌগটা না লিখে টলেন্স বিকারককে Ag2O দিয়ে বিক্রিয়ার রিয়াকশনগুলো দেখানো হয়, মানে বিভিন্ন ক্ষেত্রে যখন পরীক্ষায় দেখানো হয় বা প্রশ্নেতে থাকে অনেক সময় Ag2O দিয়ে দেখানো হয়। আচ্ছা, এবার দেখো টলেন্স বিকারকের, আমরা অ্যালডিহাইডের বিজারণ ধর্ম পড়ছি, সেখানে তার মানে টলেন্স বিকারকের সংকেত কিন্তু এইটা, AgNH3 প্লাস OH মাইনাস বা অ্যামোনিয়াযুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণকেই বলা হচ্ছে কি টলেন্স বিকারক। এবার টলেন্স বিকারকের মধ্যে যদি আমরা অ্যালডিহাইডের মধ্যে যদি আমরা টলেন্স বিকারক যোগ করি, অ্যালডিহাইড কি করে না ধাতব সিলভার অধক্ষিপ্ত করে, মানে বিজারিত করছে। এখানে Ag2O থেকে অক্সিজেনকে তাড়িয়ে শুধু সিলভারে অধক্ষিপ্ত করছে। এই জন্য যে টেস্ট টিউবে এই টেস্টটা করা হয় যখন আমরা শনাক্ত করছি যে এটা অ্যালডিহাইড বা না কিটোন বা কিটো গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপ আছে নাকি, তখন দেখব টেস্ট টিউবের গায়ে রূপলি রঙের একটা আস্তরণ তৈরি হয়, সেটা হচ্ছে সিলভারের আস্তরণ। বিক্রিয়াটা কেমন হয়, সংক্ষেপ বিক্রিয়াটাই আমি লিখছি। ধরো যে কোনো অ্যালডিহাইড নিলাম RCHO, তার মধ্যে যদি এই টলেন্স বিকারক আমরা দিই Ag2O, তাহলে কি হবে, এইটা যে জারিত হচ্ছে, যেহেতু অন্যকে বিজারিত করছে, বিজারক যেহেতু তীব্র বিজারক, একে বিজারিত করবে আর নিজে জারিত হয়ে অ্যাসিডে পরিণত হবে RCOH, আর এইটা কি হবে, সিলভারে অধক্ষিপ্ত হবে 2Ag। এই যে সিলভারে অধক্ষিপ্ত হচ্ছে এটাই কিন্তু রূপলি রঙের একটা আস্তরণ তৈরি করবে, যেটাতে আমরা বিকারে যে বিকারে আমরা টেস্ট করব সেই বিকারে সিলভারের অধক্ষেপ করবে। এটা আমরা অ্যালিফেটিক অ্যালডিহাইড দ্বারা টলেন্স বিকারকের বিজারণ ঘটিয়েছি। একই রকমভাবে যদি আমরা অ্যারোমেটিক যে কোনো অ্যালডিহাইড নিই, ধরো এইটা নিলাম C6H5CHO, সেক্ষেত্রেও কিন্তু এই টলেন্স বিকারক বিজারিত হয়ে সিলভারের অধক্ষেপ উৎপন্ন করবে। C6H5, এটা অ্যাসিডে কনভার্ট হবে COH, আর এটা তৈরি হয়ে যাবে 2Ag, এটার অধক্ষেপ উৎপন্ন হবে। অর্থাৎ টলেন্স বিকারক অ্যালিফেটিক অ্যালডিহাইড, অ্যারোমেটিক অ্যালডিহাইড দুটোকেই কিন্তু কি করতে পারে, বিজারিত করে, মানে টলেন্স বিকারককে বিজারিত করতে পারে কে, দুটোই, অ্যারোমেটিক অ্যালডিহাইড, অ্যালিফেটিক অ্যালডিহাইড এবং অ্যারোমেটিক অ্যালডিহাইড। আর কিটোন কিন্তু, সরি আমি আগে বলেছি বোধহয় কিটোন কিন্তু এই টলেন্স বিকারককে বিজারিত করতে পারে না।
টলেন্স বিকারককে এখানে অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক অ্যালডিহাইড এই যেটা টলেন্স বিকারক সেটাকে বিজারিত করে সিলভারের অধক্ষেপ উৎপন্ন করছে, কিন্তু কিটোন কিন্তু টলেন্স বিকারককে বিজারিত করতে পারে না। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য আমরা এই টলেন্স বিকারক ইউজ করতে পারি। যে ধরো কিটো সিএইচও মানে কি অ্যালডিহাইড গ্রুপ, আর কিটো গ্রুপ মানে COO গ্রুপ। এবার কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন সেটা কিন্তু আলাদা করার জন্য আমরা টলেন্স বিকারক দিয়ে বুঝতে পারবো। যেটাতে অধক্ষেপ পড়বে সেটা তার মানে অ্যালডিহাইড, আর যেটাতে কোনো অধক্ষেপ পড়বে না সেটা কিন্তু কিটোন। এইভাবে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করার জন্য টলেন্স বিকারক ইউজ করা হয়। এরপর যেটা আছে ফেলিং, মানে অ্যালডিহাইড দ্বারা ফেলিং দ্রবণের বিজারণ। আর শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডই কিন্তু ফেলিং দ্রবণের বিজারণ ঘটাতে পারে, অ্যারোমেটিক অ্যালডিহাইডে কিন্তু ফেলিং দ্রবণের বিজারণ ঘটাতে পারে না। এবার ফেলিং দ্রবণটা কি, দুটো হয়, একটা ফেলিং এ আর ফেলিং বি। ফেলিং 1ও বলা হয়, ফেলিং এ আর ফেলিং বি। এই দুটো যখন আমরা রিয়াকশানটা করব সেক্ষেত্রে এই ফেলিং এ আর ফেলিং বি এর সমপরিমাণ দ্রবণকে একসাথে মিশিয়ে একটা দ্রবণ বানানো হয়। এই ফেলিং এটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ, মানে হালকা নীল বর্ণের, আর এই ফেলিং বিটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের দ্রবণ। সোডিয়াম পটাশিয়াম টার্টারেটের একটা ক্ষারীয় দ্রবণ। আর যখন আমরা রিয়াকশানটা করব, বিজারণটা ঘটাবো, তখন এইটা মানে ফেলিংয়ের সমপরিমাণ আয়তনের একটা আয়তন নেব, আর এটারও মানে দুটোরই সমপরিমাণ নিয়ে মিক্সড করে তারপর বিক্রিয়াটা ঘটাতে হবে। আর এটাকে আমি সংক্ষেপেই লিখছি যে যখন অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের মধ্যে ফেলিং দ্রবণ মানে ফেলিং এ আর ফেলিং বি দেওয়া হবে সমপরিমাণে, সেক্ষেত্রে কী হবে, লাল রঙের কিউপ্রাস অক্সাইডের অধক্ষেপ উৎপন্ন হবে। যেহেতু ফেলিং এ মানে আছে কি কপার সালফেট CuSO4, তার মানে এখানে কি কপার 2+ আয়ন আছে। এটাকে কি করছে, বিজারিত করে কিউপ্রাস অক্সাইড মানে Cu2O, এখানে কিন্তু কপারের যোজ্যতা হচ্ছে Cu1+, মানে বিজারিত করে দিচ্ছে। বিজারিত হয়ে Cu2 লাল বর্ণের কিউপ্রাস অক্সাইডের একটা অধক্ষেপ উৎপন্ন হবে। এবং এক্ষেত্রে শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরাই কিন্তু এইভাবে ফেলিং দ্রবণের বিজারণ ঘটাতে পারে। এবার আমি একটা উদাহরণ নিচ্ছি। ধরো RCHO, তার সাথে ফেলিং দ্রবণ দিচ্ছি, মানে তার মধ্যে CuO আছে, কিউপ্রিক অক্সাইড, কপার মানে 2+ হিসেবে আছে। এবার উৎপন্ন হচ্ছে কি 2CuO দিয়ে দিলাম। এটাকে এই অ্যালডিহাইডটা কী করছে, অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডটা এই কিউপ্রিক অক্সাইডকে বিজারিত করে কিউপ্রাস অক্সাইডে পরিণত করছে, নিজে জারিত হয়ে অ্যাসিডে পরিণত হচ্ছে, RCOH প্লাস Cu2O। এটার বর্ণ হচ্ছে লাল বর্ণের। তাহলে এই বিক্রিয়াটার দ্বারা, এই ফেলিং দ্রবণের দ্বারা কিন্তু বিজারণ দ্বারা আমরা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে কিন্তু পার্থক্য করতে পারি। কারণ এই ফেলিং দ্রবণের বিজারণ ঘটাতে পারে শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডরা। অ্যারোমেটিক অ্যালডিহাইড যদি এই দ্রবণের মধ্যে আমরা বেঞ্জালডিহাইড নিয়ে নিলাম, এই বেঞ্জালডিহাইডের মধ্যে যদি আমরা 2CuO দিই, সেখানে কিন্তু কোনো বিক্রিয়া ঘটবে না। তার মানে কোনটা আমরা বুঝে যাব যে এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যালডিহাইড। তাহলে অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড আর অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করার জন্য কিন্তু এই ফেলিং দ্রবণ ব্যবহার করা হবে। আর অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করানোর জন্য আমরা টলেন্স বিকারক ব্যবহার করব, এখানে কোনটা অ্যালডিহাইড আর কোনটা কিটোন সেটা কিন্তু শনাক্ত করতে পারবো। এবার যে দ্রবণের বিজারণ ঘটাচ্ছে অ্যালডিহাইড, সেটা হচ্ছে বেনেডিক্ট দ্রবণের বিজারণ। এটাও কিন্তু শুধুমাত্র অ্যালিফ্যাটিক অ্যালডিহাইডের বিজারণ ঘটাতে পারে। এক্ষেত্রেও কিন্তু মানে কিউপ্রিক আয়ন থাকে, Cu2+ আয়ন আর OH-। আর এই যে বেনেডিক্ট দ্রবণটা কার মিশ্রণ, কপার সালফেট আর কপার সালফেট থাকছে, তার মধ্যে সোডিয়াম সাইট্রেট আর সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণকে বলা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। আর বিক্রিয়াটা যদি আমরা সংক্ষেপে দেখাই, তাহলে যে কোনো অ্যালডিহাইড নিয়ে নাও, RCHO, তার সাথে এই যে মিশ্রণে মেনলি যে বিক্রিয়াটা করছে সেখানে কপার আয়ন আর OH- আয়ন। তাহলে বিক্রিয়ার ফলে উৎপন্ন হবে, এটাকেই বলা হচ্ছে বেনেডিক্ট দ্রবণ। এটার ফলে এক্ষেত্রেও কিন্তু কপার আয়ন মানে যেটা Cu2+ আয়ন সেটা বিজারিত হয়ে লাল বর্ণের যে কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা উৎপন্ন হয়। যেমন ফেলিং দ্রবণের ক্ষেত্রেও লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হচ্ছিল, বেনেডিক্ট দ্রবণও কিন্তু বিজারিত হয়ে লাল বর্ণের কিউপ্রাস অক্সাইড উৎপন্ন হয়, আর এটা অ্যাসিডে পরিণত হয়।
RCOO মাইনাস প্লাস Cu2O প্লাস জল 3H2। তাহলে এই দুটো দ্রবণের সাহায্যে আমরা অ্যালিফেটিক আর অ্যারোমেটিক অ্যালডিহাইডের মধ্যে পার্থক্য করতে পারবো। তাহলে এতক্ষণ প্রথমে আমরা অ্যালডিহাইডের জারণ করেছি, এবার আমরা কিটোনের জারণ করব। কিটোনে আমি লিখলাম অ্যাসিটোনে লিখলাম CH3 C ডবল বন্ড ও CH3। যেহেতু কিটোনের C ডবল বন্ড ওতে কোনো হাইড্রোজেন নেই, তাই এটা জারিত করার জন্য কিন্তু তীব্র জারক দ্রব্য ব্যবহার করা হয়। 1 নাম্বার কি K2Cr2O7 প্লাস H2SO4, যেটা আগেও আমরা পড়েছি। 2 নাম্বার নিতে পারি কি KMNO4 প্লাস NaOH, ক্ষারীয় KMNO4, অথবা গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় HNO3। আর এক্ষেত্রে কি দেখা যায় না, যখন জারিত হচ্ছে কিটোনটা, তখন কিটোনও জারিত হয়ে অ্যাসিডে উৎপন্ন হয়, কিন্তু দুটো অ্যাসিডে উৎপন্ন হয়, এবং কিটোনে যটা কার্বন থাকে অ্যাসিডে কিন্তু তার থেকে কম সংখ্যক কার্বন পরমাণুযুক্ত অ্যাসিড উৎপন্ন হয়। যেমন এটাই যদি CH3 C ডবল বন্ড ও CH3, এটারই যদি আমরা জারণ ঘটাই, যে কোনো একটা জারক রিয়েজেন্ট দিয়ে দিলাম K2Cr2O7 প্লাস H2SO4, সেক্ষেত্রে দেখা যায় মানে যখন জারণ ঘটছে যে কোনো একটা জায়গাতে বিভাজন ঘটবে। মানে এটা একটা CH3, দুটো যে অ্যালকিল গ্রুপ আছে, ধরো এটা একটা গ্রুপ আর এটা একটা গ্রুপ, এটা একটা অ্যাসিডে পরিণত হবে, এটা একটা অ্যাসিডে পরিণত হবে, দুটো অ্যাসিডে পরিণত হবে। তাই এবং দুটো অ্যাসিডেরই কিন্তু কার্বন সংখ্যা মেইন যেটা আমরা কিটোন নিয়েছি তার থেকে কম। অর্থাৎ এটা যে অ্যাসিডে পরিণত হবে, দেখো CH3 COH আর এটা HCOH, ফরমিক অ্যাসিড, একটা কার্বনযুক্ত, আর এটা দুটো কার্বনযুক্ত অ্যাসিড। এটা একটা, এটা দুটো, কিন্তু অরিজিনালি কিটোনটা ছিল 3টে কার্বনযুক্ত কিটোন ছিল। তাই এইভাবে কিটোনের জারণ ঘটে। এবার যদি অপ্রতিসম কিটোন তুমি নাও, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে অ্যালকিল গ্রুপটা ছোট, তার সাথে এই কিটো গ্রুপটা যুক্ত থাকবে, আর অন্যটার সাথে কিন্তু কিটো গ্রুপটা যুক্ত হবে না। যদি একটা উদাহরণ নিই, দেখো CH3 CH2 C ডবল বন্ড ও CH3, এটা যদি আমরা নিই, তখন দেখো প্রথমটার ক্ষেত্রে যেখানে যেটাতে হচ্ছে এটার কম আছে, যেখানে অ্যালডিহাইড মানে যেটা অ্যালকিল গ্রুপটা ছোট, তার সাথে কিন্তু এই কিটোনটা যুক্ত হবে, এই C ডবল ওটা যুক্ত হবে, আর যেটার মানে যে অ্যালকিল গ্রুপটা বড়, তার সাথে কিন্তু এইটা যুক্ত হবে না। তাহলে দেখো অপ্রতিসম কিটোনের ক্ষেত্রে যে অ্যালকিল গ্রুপটা হচ্ছে ছোট, তার সাথেই কার্বনিল গ্রুপটা যুক্ত থাকবে, আর এইটার সাথে কিন্তু কার্বনিল গ্রুপটা যুক্ত হবে না। অর্থাৎ যে অ্যাসিডটা তৈরি হবে, মুখ্য প্রোডাক্ট যেটা তৈরি হবে, এটা হচ্ছে CH3 CH2 COH, অর্থাৎ এটা COH, এইটা CH3 COH, এটা অ্যাসিডে পরিণত হলো, আর এইটা প্লাস CH3, মানে এই কিটো গ্রুপটা এটার সাথে যুক্ত হলো, COH, এইভাবে লিখলাম, তাহলে বুঝতে পারবে। আর যদি উল্টোটা হতো, উল্টোটা, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে মুখ্য প্রোডাক্ট, এই দুটো প্রোডাক্ট কিন্তু মুখ্য প্রোডাক্ট। কিন্তু দ্বিতীয়টার ক্ষেত্রে যদি এইটা যদি হতো, ধরো এইভাবে ভাঙলো, মানে এইটা নিয়ে একটা অ্যাসিডে পরিণত হলো, আর এইটা আরেকটা অ্যাসিডে পরিণত হলো, তাহলে কি হতো, দেখো CH3 CH2 COH প্লাস HCOH, এটা কিন্তু গৌণ প্রোডাক্ট, এই প্রোডাক্টটাই মুখ্য প্রোডাক্ট। যে অ্যালকিল গ্রুপটা ছোট, তার সাথেই কার্বন গ্রুপটা বেরিয়ে যাবে, আর এই কার্বনটা আবার অ্যাসিডে পরিণত হবে। এইভাবে দুটো ভাঙনটা এইভাবে ঘটবে যখন কিটোনটা অপ্রতিসম কিটোন হবে সেক্ষেত্রে। এবার আমরা পড়ব জারণই পড়ছি, অ্যালডিহাইড এবং কিটোন দুজনেরই জারণ পড়ছি সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ, SeO2, সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারণ ঘটানো হয়। কখন সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা জারিত হয়? যখন অ্যালডিহাইডের কিটোনে মিথাইল অথবা মিথিলিন গ্রুপ থাকে। মিথাইল মানে CH3 আর মিথিলিন মানে CH2, এই গ্রুপটা যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু সেটা সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা সহজেই জারিত হয়ে দুটো কিটো গ্রুপ যুক্ত যৌগ তৈরি করে, ডাইকিটোন যৌগ তৈরি করে, বা ডাইকার্বনিল যৌগ তৈরি করে। যেমন একটা উদাহরণ দেখো, CH3CHO অ্যাসিটালডিহাইড,
এর মধ্যে যদি আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড দিই, বিক্রিয়াটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। এর মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড দিই কার প্রেজেন্সে, অ্যাসিটিক অ্যাসিডের উপস্থিতিতে। এটা জারিত হচ্ছে, তাই এখানে অক্সিজেন লিখলাম। তাহলে তৈরি হয়ে যাবে কিন্তু গ্লাইঅক্সাল, মানে এইটাও সিএইচওতে পরিণত হয়ে যাবে। এই জন্য বলা হচ্ছে আলফা ডাইকার্বনিল যৌগ। মানে এটা তো সিএইচও, এর পরের কার্বনটাকে তো আলফা কার্বন বলা হয়, এটাও কিন্তু কার্বনিল গ্রুপেই পরিণত হয়ে গেল। তাই জন্য হচ্ছে আলফা ডাইকার্বনিল যৌগ উৎপন্ন হয়, মানে সিএইচও সিএইচও। এটাকে এইভাবেও লেখা হয়, সিএইচও এইভাবেও লেখা হয়। এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। রূপান্তর করতে দিতে পারে যে এইটা থেকে এটা রূপান্তর করো, তাহলে খুব সহজে শুধু এই রিয়েজেন্টটা দিলেই কিন্তু এটাতে কনভার্ট হয়ে যাবে। আর সেলেনিয়াম আর H2O এটা না লিখলেও অসুবিধে নেই, এটা উৎপন্ন হবে। এটা হচ্ছে অ্যালডিহাইড নিয়েছি। এবার যদি কিটোন নিই, CH3 অ্যাসিটোন নিলাম, COCH3। এর দেখো মিথাইল গ্রুপ আছে, কিটোনের সাথে মিথাইল গ্রুপ যুক্ত আছে, এখানে মিথাইল গ্রুপ যুক্ত আছে। কন্ডিশনই ছিল মিথাইল বা মিথিলিন গ্রুপ থাকলেই কিন্তু সেটা ডাইকার্বনিলে পরিণত হয়ে যাবে। সেলেনিয়াম ডাইঅক্সাইড দিলাম, CH3 COH জারণ ঘটবে। এর ফলে দেখো, তাহলে দেখো কিটোন অ্যাসিটোন নিয়েছি, তার মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড নিয়েছি। তাহলে এক্ষেত্রেও আলফা যে এদিকটা আলফা, এটা অথবা যেটা দেখতে পারো, এটাও কিন্তু মানে ডাইকার্বনিল গ্রুপ তৈরি হয়ে যাবে এক্ষেত্রেও। CH3 COCHO, মানে এই মিথাইল গ্রুপটা CHO গ্রুপে কনভার্ট হয়ে গেল। দুটো কার্বনিল গ্রুপ, মানে দুটো COO গ্রুপ যুক্ত একটা যৌগ তৈরি হয়ে গেল। এইভাবে যখনই আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড দেবো যার মধ্যে মিথাইল বা মিথিলিন গ্রুপ আছে, সেটা কিন্তু এইভাবে জারিত হয়ে যাবে। এটা আমরা দুটোর ক্ষেত্রে দেখো মিথাইল গ্রুপ যুক্ত কিটোন, এটা অ্যালডিহাইড নিয়েছিলাম, এটা কিটোন নিয়েছিলাম। এবার যদি মিথিলিন গ্রুপ যুক্ত নিই, যদি এরম গ্রুপ নিই, দেখো এরম পরীক্ষাতেও পড়েছে বোধহয়, দেখো এখানে এইগুলোতে কিন্তু CH2 আছে প্রত্যেকটাতে, অর্থাৎ এর আলফা পজিশনে কী আছে, CH2 গ্রুপ আছে। যখনই আমরা এর মধ্যে সেলেনিয়াম ডাইঅক্সাইড দেব আর অ্যাসিটিক অ্যাসিড CH3COH, এটা কিন্তু এই আলফা পজিশনটা এইটাও দেখাতে পারো, এটাও দেখাতে পারো, আমি এখানটাই দেখাচ্ছি। এই আলফা পজিশনটা থেকে কিন্তু ডবল বন্ড ও হয়ে যাবে, অর্থাৎ ডাইকার্বনিল যৌগ তৈরি হয়ে গেল। এই যে ডবল বন্ডও, এখানেও ডবল বন্ডও খুব সহজেই তৈরি হয়ে গেল। তাহলে এটা থেকে যদি এরকম দেয়া থাকে, এটা থেকে এটাকে ট্রান্সফার করে এখানে রিয়েজেন্ট কি, তার মানে এটাকে সেলেনিয়াম ডাইঅক্সাইড আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে জারণ ঘটালেই কিন্তু এটা খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা সেলেনিয়াম ডাইঅক্সাইড দ্বারা খুব সহজেই মিথিলিন আর মিথাইল গ্রুপ যুক্ত অ্যালডিহাইড আর কিটোনকে এইভাবে ডাইকার্বনিল আলফা ডাইকার্বনিল কম্পাউন্ডে বা যৌগতে রূপান্তরিত করতে পারি। এবার দেখো সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা জারণ ঘটানো হচ্ছে। সোডিয়াম হাইপোহ্যালাইড কি, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে ক্ষার, তার সাথে হ্যালোজেন সেটা ক্লোরিন ব্রোমিন আয়োডিন, যে কোনো একটাকেই ওই জন্য বলা হচ্ছে X2 দ্বারা প্রকাশ করেছে, এটাকেই বলা হচ্ছে সোডিয়াম হাইপোহ্যালাইড। মানে এদের দুজনের বিক্রিয়ার ফলেই যেটা তৈরি হচ্ছে NaOX, এটাকে বলা হচ্ছে সোডিয়াম হাইপোহ্যালাইড। এই বিক্রিয়াটাকে কী বিক্রিয়া বলা হয়, যদি আমরা অ্যালডিহাইড বা কিটোনের মধ্যে এটা দিয়ে উত্তপ্ত করি, তাহলেই কিন্তু হ্যালোফর্ম তৈরি হয়ে যায়। মানে হ্যালোফর্ম এই বিক্রিয়াটার নাম ওই জন্য হ্যালোফর্ম বিক্রিয়া। যদি আমরা ব্রোমিন নিই তাহলে ব্রোমোফর্ম তৈরি হবে, ক্লোরিন নিলে ক্লোরোফর্ম, আয়োডিন নিলে আয়োডোফর্ম তৈরি হয়, তাই বিক্রিয়াটার নাম হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। আর এই বিক্রিয়ার কন্ডিশন কি, অ্যালডিহাইডের মধ্যে শুধুমাত্র CH3CHO অ্যাসিটালডিহাইড এই বিক্রিয়ায় অংশগ্রহণ করে এই হ্যালোফর্ম বিক্রিয়ায়, আর কিটোনের মধ্যে কি CH3CO গ্রুপ থাকতে হবে। CH3CO এই গ্রুপ আছে, এই রকম গ্রুপযুক্ত কিটোনরাই কিন্তু এই হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এবার বিক্রিয়াটা কেমন দেখো, এবং জারিত মানে এই যে সোডিয়াম হাইপোহ্যালাইড দ্বারা জারিত হয়ে অ্যাসিডে পরিণত হয়। ধরো প্রথম আমি যদি অ্যাসিটালডিহাইড নিই, অ্যাসিটালডিহাইড প্রথমে একটা কিটোন নিলাম, CH3C+O CH3 অ্যাসিটোন নিলাম। এর মধ্যে যদি আমরা আয়োডিন প্লাস NaOH সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম আর আয়োডিন দিয়ে হিট করলাম, তাহলে দেখো এই যে CH3C+O, মানে এক্ষেত্রে CH3C+O এই গ্রুপটা কিন্তু অ্যাসিডে পরিণত হবে, আর এই CH3 আর
CH3 যুক্ত হয়ে মানে আয়োডোফর্ম তৈরি হয়ে যাবে এক্ষেত্রে। তাহলে যে যৌগটা তৈরি হবে দেখো, এইটা ওই পুরোটা তৈরি হবে কিন্তু অ্যাসিডের সোডিয়াম সল্ট তৈরি হবে আর কি। CH3 C ডবল বন্ড O মাইনাস Na+, এইটা তৈরি হবে। আর তার সাথে যেটা তৈরি হবে CHI3 আয়োডোফর্ম, এটাকেই বলা হচ্ছে আয়োডোফর্ম CHI3। এবার যদি আমরা এই অ্যাসিটালডিহাইড নিই, অ্যাসিটালডিহাইডকে যদি এইভাবে লিখি HC ডবল বন্ড O CH3, তাহলে এই দিকের এই গ্রুপটা, এই HC ডবল বন্ড O এই গ্রুপটা তৈরি হয়ে যাবে অ্যাসিড, আর এই যে CH3 এই গ্রুপটা তৈরি হয়ে যাবে কিন্তু যা নেব, যদি ব্রোমিন নিই তাহলে হবে ব্রোমোফর্ম, ক্লোরিন নিলে হবে ক্লোরোফর্ম। যদি ক্লোরিন নিই ধরো Cl2 প্লাস NaOH দিয়ে হিট করলাম, তাহলে এই গ্রুপটা তৈরি হয়ে যাচ্ছে কিন্তু অ্যাসিড, অর্থাৎ ফর্মিং অ্যাসিড তৈরি হয়ে যাবে। HC ডবল বন্ড ONA, এটা সোডিয়াম সল্ট তৈরি হয়েছে যেহেতু সোডিয়াম ক্ষারের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটছে। আর এইটা হয়ে যাবে CHCl3 ক্লোরোফর্ম। একই রকমভাবে ব্রোমিন নিলে তৈরি হয়ে যাবে ব্রোমোফর্ম। দেখো অন্য আরেকটা যৌগ নিচ্ছি, আর দিয়ে দেখাচ্ছে RC ডবল বন্ড O CH3। আরটা এটা যা কিছু হতে পারে, সে মিথাইল ইথাইল যা খুশি গ্রুপ হতে পারে। ব্রোমিন নিলাম, তার সাথে যদি NaOH দিয়ে হিট করি, তাহলে এই দিকটা কি হয়ে যাবে, পুরোটা অ্যাসিডে কনভার্ট হবে। আর এইটা কি হয়ে যাবে, মানে এই মিথাইল গ্রুপটা, ওই জন্যই বলা হচ্ছে কিটো মিথাইল গ্রুপ। CH3CO গ্রুপ কিন্তু থাকতেই হবে, তবেই কিন্তু ওই কিটোন বা অ্যালডিহাইডের একটাই তো অংশগ্রহণ করছে হ্যালোফর্মের। কিটোনের ক্ষেত্রে এই CH3CO গ্রুপটা অবশ্যই কিন্তু থাকতে হবে বিক্রিয়া, মানে কিটোনের মধ্যে, তবেই তারা হ্যালোফর্ম বিক্রিয়ায় অংশগ্রহণ করবে। তাহলে যেটা তৈরি হবে RC ডবল বন্ড O মাইনাস Na+, আর তৈরি হয়ে যাবে কি CHBr3 ব্রোমোফর্ম। এই বিক্রিয়াটার নামই হচ্ছে হ্যালোফর্ম। এইভাবে হ্যালোফর্ম বিক্রিয়ার মাধ্যমে আমরা কিটোন বা অ্যালডিহাইডকে জারিত করতে পারছি অ্যাসিডে।